তো আমরা আজকে এখানে এসেছি, আমি বসিরহাট নেওড়া থেকে, ইসরায়েল আমার নাম। আওয়াল সিদ্দি চৌমাথাতে এসেছি অলিত এবং আলামিন স্যারের তরে, পেটেরও জ্বালায়। তো আমরা একটি মাস অর্থাৎ 30 থেকে 35 দিন এখানে অতিক্রমণ করেছি। আমার চলার পথে, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি তোমরা কেউ মনে ব্যথা পেয়ে থাকো, তাহলে আমার স্রষ্টার তরে ক্ষমা করে দিও। আমি আশাবাদী, মানুষের পৃথিবীতে আসার লিমিট আছে। প্রথম বড় ভাই, মেজে ভাই, সেজে ভাই, ছোট ভাই, কিন্তু যাবার কোনো লিমিট নেই। কেউ বা যাবে শ্মশানে, কেউ বা যাবে কবরে, তার আগে মাপ চাইতে হবে। কারণ আমার কথা দ্বারা আপনি ব্যথা পেতে পারেন প্রত্যেকেই। আমি হয়তো বুঝতে পারি না যে আমার এই কথা দ্বারায় কেউ বা কেউ ব্যথা পাবে, আমি বুঝতে পারিনি, বুঝলে দিতাম না। তাই সবাইকে বলছি, অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ক্ষমা করে দিও। হয়তোবা আমার প্রশ্নে আমার স্যার বিতস্রুত হয়েছে, ব্যথিত হয়েছে, আমার জানা নেই। কারণ আমি যদি জানতাম তাহলে ছাত্র হিসেবে এখানে আসতাম না। আমি এখানে এসেছি শিক্ষা শেষ নেই, শিক্ষা গ্রহণ করতে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়, তার জন্য কোনো বয়স লাগে না, কোনো জাত লাগে না, কিছু লাগে না। শিক্ষা শুধু শিক্ষাই। আমার ছোটর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, বড়োর কাছ থেকে গ্রহণ করতে পারি। তাই 30-35 দিনে আমার একটা ফিলিংস জন্মিয়েছে, তোমাদের ভিতরে ছিলাম, হয়তো চলে যাব। সেই দিন আর পাবো না, সেই বিদায় মুহূর্ত থেকে পাবো না। এই বিদায় মুহূর্ত খুবই করুণ, খুবই প্যাথেটিক। প্রত্যেকটি মানুষের বিদায় নিতে হবে। কেউ আজ এখান থেকে বিদায় নিবে, কাল পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ চলে যেতে আমাদের হবেই, জন্মালে মরতে হবে, এই তো বিধির বিধান। যেমন চন্দ্র সূর্যতে রাতের পেছনে দিন আছে, জন্মাবার পেছনে কিন্তু মৃত্যুই আছে। তা আমি চলে যাব, তোমাদের ছেড়ে চলে যাব। সেই দিন পাবো না যেদিন প্রথম উষা 6টার মতো আমার আলামিন স্যার দরজার বাম দিক থেকে ঢুকতেন, আমাদেরকে প্রশ্ন উত্তর করাতেন, কখনো বা গার্জেন ভেবে, কখনো বা বন্ধু ভেবে। ওনারা যদি আজকে এই টাই কোট পরে, আজকে যেমন এসছে দামি ব্লেজার পরে, পারফিউম দামি মেখে যদি গাম্ভীর্যপূর্ণ অবস্থায় এখানে বসে থাকতেন, আমরা হয়তো আমাদের অন্তর থেকে প্রশ্ন করার সাহস পেতাম না, যা অন্য ইনস্টিটিউটে হয়। কিন্তু আমাদের সঙ্গে মিশে গেছে বন্ধুত্ব সুলভভাবে, আমাদের সঙ্গে মিশে গেছে একেবারে কাছের ক্লোজ হিসেবে, একবার বড় ভাই অথবা পিতৃতুল্য, সেই হিসেবে মিশে গেছে আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। এবং আমি এখান থেকে বুঝেছি, আমাদের শিক্ষা দেওয়ার জন্য এত কম পয়সায় এমন একটি প্রতিষ্ঠান খুলেছে। ওনাদের মনে টার্গেট আছে, আমরা কিছু দেবো। এই আমার স্যারেরা অ্যাডভান্স মোবাইল স্মার্ট আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে। এবং এনারা অন্তর থেকে চেয়েছে যে প্রতিটি স্টুডেন্ট যেন কিছু করে খেতে পারে। তো আমরা কম বেশি কিছু নিয়েছি। তো একটি গল্প মনে পড়ে গেল। তো গল্পটা হলো এই, আমি যখন আগে ছিলাম এই মোবাইল রিপেয়ার করতাম, অ্যাকচুয়ালি টুকটাক জানতাম, যা করতাম। কিন্তু করতে করতে কেউ যদি একটা মোবাইল আনে রুগী হিসেবে, তো বলতাম, দেখো আমার তো পিছনে যা দেখতে পাচ্ছ না, সব এই কবরগুলো আমার হাতের তৈরি। তা আমার কাছে এই রুগীটা দেবে কি না দেবে তোমার ব্যাপার। কিন্তু এখন হয়েছে, এই রুগী যদি রুগীকে আমি সুস্থ করতে না পারি, কি করে ডাক্তার কিন্তু বলবে না ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। এখন আমি চিকিৎসা পদ্ধতি জেনেছি যে ভুল চিকিৎসা মৃত্যু হয়নি, হয়তো আমি পারিনি, কিন্তু আমার জন্য ওই মোবাইলটার ক্ষতি হবে না। আরেকটি কথা মনে পড়ে গেল, এক পশ্চিমের দেশে এক রাজা, সে কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে এগিয়ে যাচ্ছিল, আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে একটি গুহায় পালিয়ে আছে। তা গুহায় পালা দেখলে সামনে এই বিঘেতখানি জায়গা দুটো পাত্র পাশাপাশি এসে গেছে। সেই পাত্র থেকে একটা মাকড়সা একবারের দিকে, কিন্তু সে জাল তৈরি করতে পারছে না। জাল তৈরি করলে সে খাদ্য সঞ্চয় করতে পারবে, আবার পড়ে যাচ্ছে। দীর্ঘ কোন প্রচেষ্টার পরে সে জালটা তৈরি করতে পারলো। তা আমরা যদি দীর্ঘদিন যদি এইভাবে প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে আমরা ওই রাজার মতো একদিন লক্ষ্যে পৌঁছে যাব, স্রষ্টা চাইলে। তাই সেই দিন আমাকে থাকবে না, যেদিনে তারপরে উষা সূর্যের 6টার মতো আমার আলামিন স্যার আসতেন, আমাদের নিতেন। সেই দিন থাকবে না, দরজার ঠিক ডান দিক দিয়ে তারপরে পূর্ণিমা চাঁদপূর্ণ হাসি নিয়ে আমার অলিত স্যার আসতেন। আমার অলিত স্যার, আলামিন স্যার, দুই বুকে দুই মণিস্বরূপ। জানি না তাদের পিতামহরা, তাদের গার্জেনরা কিভাবে তাদেরকে তৈরি করেছে, এইভাবে তৈরি করেছে, আমাদের কাছে এইভাবে পড়াশোনা করাচ্ছে।
তাদেরও সেলাম যারা এরকম সুসন্তান দিয়েছে। তো আমি চাই আমাদের এই অ্যাডভান্স মোবাইল স্ট্যাম্প যুগে স্মার্ট যুগের পর যুগ বংশের পর বংশ ধরে চলে যাক, তার ফলে মানুষ দেখবে এক নতুন সকাল, যে সকালে থাকবে না কোনো হাহাকার, যে সকালে থাকবে না কোনো ক্রন্দন, যে সকালে থাকবে না মানুষের হানাহানি, যে সকালে থাকবে না খাদ্যের জন্য টানাটানি। আমরা চাই এইভাবে প্রত্যেকটি মানুষ এগিয়ে যাক এবং ভারতবর্ষ পশ্চিমবাংলা সহ গোটা পৃথিবীতে এই রকম ইনস্টিটিউট তৈরি হোক, যে ইনস্টিটিউটটা হলে মানুষ এগিয়ে যাবে। আমি পাইব না সেই অভিজিৎ ভাইয়ের ম্যানুয়াল জিআর টেস্ট, পারবো না আমার ভাই সুলভ কথাবার্তারা, পারবো না কাকা তুমি কোথায়, এই কাকা ডাক আমি আর শুনতে পাবো না, আমি তো চলে যাব। পাইব না ভাই সুবল অন্যদেরকে ব্যবহার, যে ব্যাপারে আমি আনন্দিত। তাই সবাইকে বলছি, সবাই একত্রিত হয়ে সবাই নিজ কাজে মন দিয়ে এগিয়ে চলি। এই বলে আমি আমার ছোট্ট অনুষ্ঠান আমাদের স্যারেদের অভিবাদন জানানোর জন্য প্রথমে আমি ডেকে নেব আমারই অনুজ মৃন্ময় মণ্ডলকে। এখন মেডেলটা নাও। মাননীয় বরণীয় অলিদ হাসান মণ্ডল মহাশয়কে অভিবাদন করছেন মৃন্ময় মণ্ডল। খুব সুন্দর মুহূর্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চাই এই মুহূর্তগুলো আমাদের স্মৃতির পটে চিরদিনের অঙ্কিত থাকুক। তারপরে আমি ডেকে নেব অভিজিৎ ভাইকে। অভিজিৎ ভাই এসো, অভিজিৎ ভাই এসো। অভিজিৎ ভাইকে ডেকে নেব মাননীয় আলামিন স্যারকে সম্মাননা জানাতে। তো আমি চাই এই সম্মাননা যুগের পরে যুগ ধরে ছিটি পটে আটকে থাক। এইবার আমি দেখে নেব বিশ্বজিৎ ভাইকে এখানে আসার জন্য। সুদূর কলকাতা থেকে বিশ্বজিৎ ভাই, তোমাকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন এই স্বর্ণালী মুহূর্তে আমার অলিদ স্যারকে হাতে উপটকন তুলে দিচ্ছে বিশ্বজিৎ, তিনি সুদূর কলকাতা থেকে এসছে। আশা রাখি এই সুন্দর মুহূর্ত সবাই গ্রহণ করো। তো নূর ভাই, এবার নূর ভাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বসিরহাটের নূর ভাই, তুমি স্টেজে চলে এসো। এই সুন্দর মুহূর্তকে আমার স্যারকে দাও। তো আমি একজন ছাত্র, তো আমি এবার আমার স্যারদের কাছে একটু উপটকন তুলে দিচ্ছি, ঠিক আছে? এই সুন্দর মুহূর্তে আমরা দীর্ঘ 35-40 দিনের প্রতীক্ষার পর একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষ করছি। এখন অনুষ্ঠানের শেষে একটি মিষ্টিমুখ পর্ব আছে, সেই পর্বে আমার ভাইয়েরা এগিয়ে এসছে। তো এই বলে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। দীর্ঘজীবী হোক অ্যাডভান্স মোবাইল স্মার্ট, দীর্ঘজীবী হোক অ্যাডভান্স মোবাইল স্মার্ট, এবং দীর্ঘজীবী হোক আমাদের ছাত্র এবং স্যারদ্বয়। তো আমরা যে এত সুন্দরভাবে ধৈর্যের পরীক্ষা নিয়েছি, ধৈর্য ধরে কিছু কথা শুনেছি, তা এখন মাননীয় অলিদ স্যার মহাশয়ের কাছ থেকে আমরা সুন্দর কিছু কথা আশা করছি। আমরা সবাই চুপ করে শান্ত মনে কিছু কথা শুনব, এই প্রতিজ্ঞায় রেখে আমি আমার অলিদ স্যার কাছকে মাইক্রোফোন দিলাম। থ্যাংক ইউ। উনি আমাদের জন্যে অনেক দুয়াদানি করলো, হিসাব মতো দুয়াদানির মতোই লাগলো আমার এটা। তো আমার তরফ থেকে ওনাকেও অনেক বেশি শুভেচ্ছা জানাই। আর খুবই খুশি উনি আমাদের বিষয়ে এতটা যে ভালো কথা বললো,
যে আশীর্বাদের মতো দিল যে আমাদের অ্যাডভান্স মোবাইল স্মার্ট আরও এগিয়ে যাক আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এর শাখা। তো এর জন্য আমি খুবই খুশি। আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা অ্যাজ এ টিচার হিসাবে আমি সবাইয়ের মাথার উপরে হাতটা রাখতে চাই, যেন সবাই খুব ভালোভাবে খুব ভালো লেভেলে মোবাইল রিপেয়ারিং করতে পারে এবং তাদেরকে লাইফ টাইম ধরে আমরা সাপোর্ট দেব, এই অঙ্গীকার আমরা করেছি। আর এই অঙ্গীকারটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এটা দায়বদ্ধ হিসাবে পালন করতে থাকবো, এটা আমার বক্তব্য। আর আলামিন স্যার যদি কিছু থ্যাংক ইউ জানাতে চায় সবাইকে। সবাইকে থ্যাংক ইউ। আর অ্যাডভান্স মোবাইল স্মার্ট মানে আমরা প্রথম দিন যেমন বলেছিলাম যে অ্যাডভান্স মোবাইল স্মার্ট মানে সারা লাইফ সারা জীবনের জন্যই একবার ক্লাস করে নাও, আর একবার ক্লাস করলেই আমরা সারা জীবন সাপোর্ট পাবো। তো আমরা এই সাপোর্টের জন্যই আমরা এরকমভাবেই যেভাবে আমরা সাপোর্টের কথা বলেছিলাম এখনো পর্যন্ত সেইভাবেই সাপোর্ট থাকবে, আর সারা জীবন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমাদের কাছেই থাকবে। আচ্ছা।